ইউনিটির পক্ষ থেকে আজকের সংগঠক সভায় উপস্থিত সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি স্মরণ করছি এই মহান বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই সকল ছাত্র, যুবক, সাধারণ মানুষকে যে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং যারা আহত হয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ যেন তাদের ক্ষতি পুষিয়ে দেন। প্রিয় ভাইরা, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি সাংগঠনিক বিষয় নিয়ে। এখন আমরা কিছু বক্তব্য জাতির সামনে উপস্থাপন করতে চাই। প্রথমেই বলে রাখি, আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। আমি একজন রাজনৈতিক কর্মী ছিলাম। গত 3.5 বছর আগে আমি আমার নিজস্ব ফিলোসফি থেকে, নিজস্ব বুধ শক্তি থেকে আমি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছি, এবং পদত্যাগ করে আমরা একটি সামাজিক মুভমেন্ট তৈরি করেছি। এই মুভমেন্টের অধীনে আমরা করোনার সময় এবং করোনার পরবর্তী সময় এই সিলেটের মানুষ সাক্ষী আমরা কাজ করেছি। এবং এই যে গণ অভ্যুত্থানে, এই যে গণ আন্দোলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সামান্য খেদমত করার। আমরা আমাদের বাচ্চাদের পাশে দাঁড়াতে পেরেছি। অন্তত পক্ষে আমাদের কোনো ক্রেডিট নাই এখানে। আমরা তাদের আন্দোলনে, তাদের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা দাঁড়াতে পেরেছি। এটুকুই আমাদের সান্ত্বনা, এটুকুই আমাদের প্রাপ্তি। প্রিয় ভাইরা, আজকে সিলেটবাসী হিসাবে আমি একটি কথা বলতে চাই, সিলেটের সন্তান হিসাবে আমি একটা কথা বলতে চাই। আমরা সেদিন দেখেছি পল্টন ময়দানে এদেশের বৃহত্তম দল বিএনপি একটি জনসভা করেছেন। আমার কোনো আপত্তি নাই। রাজনৈতিক দলসমূহ নির্বাচনের দাবি করতেই পারে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রে একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন অবশ্যম্ভাবী, এছাড়া গণতন্ত্রের উত্তরণ হয় না। কিন্তু যেহেতু বিপ্লব সম্পন্ন হয়েছে, সবেমাত্র প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো সক্রিয়, প্রতি বিপ্লবীরা এখনো সক্রিয়, সুযোগ পেলেই তারা আবার ছুবল দেবে। কাজে এই অবস্থায় সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি যে যে সরকার শত শহীদের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে, আমাদের সকলেরই তাদেরকে সমর্থন দেওয়া উচিত, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি একটি প্রশ্ন করতে চাই বিএনপির নেতৃবৃন্দকে। আমার রাজনৈতিক এজেন্ডা নাই ভাইরা, আপনাদের দল করারও কোনো ইচ্ছা নাই, এবং আমি আপনাদের দলের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল আছি। কেননা এদেশের সবচেয়ে মজলুম মানুষদের মধ্যে অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন জীবিত আছেন, এটি আমাদের সান্ত্বনা। এবং তার জীবিত অবস্থায় তিনি এদেশের মানুষের মুক্তি দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক তাকে সেই সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই সিলেটবাসীর পক্ষ থেকে, এত বড় জনসভা হয়ে গেল, এত বড় জনসভা হয়ে গেল, আমাদের সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীর বিষয়টা ওই জনসভায় উত্থাপন করা হলো না। আমরা আশা করেছিলাম ইলিয়াস আলী আছে কি নাই আল্লাহ ভালো জানেন, আমরা এখনো জানি না। সরকারিভাবে আমরা কিছুই জানানো হয়নি আমাদেরকে। কাজেই ইলিয়াস আলী সম্পর্কে আমরা মনে করেছিলাম যে ওই দিন বিএনপির নেতৃবৃন্দ, সিলেটের সন্তান এবং জাতীয় নেতা ইলিয়াস আলী সিলেটের নেতা নয়, বিশ্বনাথ বালাগঞ্জের নেতা নয়, ইলিয়াস আলী জাতীয় নেতা। এই ইলিয়াস আলীর জন্য ওনারা ডিমান্ড দিবেন, দাবি দিবেন যে ইলিয়াস আলীর কি হয়েছে, সেনা প্রধানকে জিজ্ঞাসা করবেন যে ইলিয়াস আলীর ব্যাপারে অফিসিয়াল বক্তব্য আমরা জানতে চাই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিএনপির ওই সভায় ইলিয়াস আলীকে নিয়ে কোনো বক্তব্য উপস্থাপন করা হলো না। আমি ধন্যবাদ দিতে চাই ইসলামী ছাত্র শিবিরের ওইসব ছেলেদেরকে। আমি আমার জানা হতে অন্তত পক্ষে 22 জন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শহীদ হয়েছে। কিন্তু আপনারা কি জানেন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের 50-এর অধিক নেতা এই লড়াইয়ে শহীদ হয়েছে? আপনারা কি জানেন? কোথায় সেই তালিকা, কোথায় সেই নাম, কোথায় তাদের নাম কেন উচ্চারণ করা হলো না? আমি তো বিএনপি করি না, আপনারা যারা বিএনপি করেন আপনাদের নেতাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে কোথায় আমার সেই শহীদ ভাইদের নাম। আজকে মানুষ মনে করছে যে আমরা যারা আছি সাধারণ মানুষ, অথবা যারা বিএনপি করেছে এক সময়, অথবা যারা বিএনপি করছে, তাদের কোনো অবদান নাই। আজকে মানুষ গালি দিচ্ছে বিএনপির বিভিন্ন কার্যকলাপ নিয়ে। কেন এমন হবে?
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে শক্তিশালী দল, সবচেয়ে মজলুম দল, এই দলের কর্মীরা যারা যাদের কোনো পদ পদবি নাই, তারাই এই আন্দোলন গত 16 বছর থেকে জ্বালিয়ে রেখেছিল। আজকে আন্দোলন তো হঠাৎ করে হয় না, এই আন্দোলন জ্বালিয়ে রেখেছিল। আমি ধন্যবাদ দেই, আমি বারংবার বলি, আমাদের ছাত্ররা যারা কোনো দল করে না, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্ররা এই আন্দোলন সফল করেছে, কিন্তু এইসব ছেলেরা আপনাদের আন্দোলনে তারাও শরীর ছিল, তারাও শহীদ হয়েছে। কিন্তু ব্যর্থতা কোন জায়গায়? ব্যর্থতা হলো ওই জায়গায় যে বিএনপির নেতৃবৃন্দ তাদের ছেলেগুলা যে মারা গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকাও জানে না, তাদের নামও জানে না। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় দুঃখের ব্যাপার আর হতে পারে। কাজেই আমি আজকে সিলেটের মাটি থেকে দাঁড়িয়ে আপনাদের মতো বড় দল, আপনাদের মতো বিজ্ঞ নেতৃবৃন্দকে পরামর্শ দেওয়ার স্পর্ধা আমার নাই, কিন্তু একটি জিনিস আজকে জনতার দাবি, এই দলকে সংস্কার করেন, এই বিএনপিকে সংস্কার করেন, এই দলের নেতৃত্বকে সংস্কার করেন। নতুবা যে মানুষটা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিল, জিয়াউর রহমানের জাতীয়তাবাদ যদি ব্যর্থ হয়, তাহলে মনে রাখবেন এদেশে জাতিগত দাঙ্গা হবে, এদেশে মানুষে মানুষে বিভক্তি হবে। জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দর্শন ছিল, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি যাই হন, আপনি এই ভূখণ্ডের বাসিন্দা, কাজে আপনি বাংলাদেশের নাগরিক, এটি আপনার আসল পরিচয়। এইখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর কোনো বিষয় নাই। কাজে জাতীয়তাবাদের সৈনিকরা আপনারা আপনার নেতাদেরকে প্রশ্ন করেন, সে আদর্শ কোথায়? সে আদর্শ কোথায় বিলীন হয়ে গেল? যে মজলুম নেত্রী 6টি বছর আপনাদের জন্য অপেক্ষা করেছিলেন যে তাকে মুক্ত করে নিয়ে আসবেন, আপনারা কি পেরেছেন? পারেন নাই। কারা পেরেছে? ওই যে 32টা শিশু মারা গেছে, ওই যে আমার ভাইয়েরা, আমার সন্তানরা বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাস, ওই যে মেয়েগুলো যারা মেকআপ পরে পরে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছিল, তারাই খালেদা জিয়াকে মুক্ত করেছে। আজকে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি, তাদের কারণেই শ্বাস নিচ্ছি। আল্লাহ সবাইকে খেদমতের তৌফিক দেয় না। আজকে আল্লাহ দয়া করেছেন, আল্লাহ দয়া করেছেন এবং ওইসব বাচ্চাদেরকে খেদমতের সুযোগ দিয়েছেন, তারা খেদমতে সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজেই এই সরকারকে সময় দিতে হবে, এটা জনতার দাবি। এবং পাশাপাশি আমরা যারা আছি, আমরা যারা মনে করি যে এই দেশে ফ্যাসিবাদের উত্থান আর হোক না, আমরা যারা মনে করি যে প্রতি বিপ্লবীরা এখনো আনাচে কানাচে আছে, আমরা যারা মনে করি প্রতিক্রিয়াশীলরা আছে, আমরা যারা মনে করি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু আমরা বলি না, আমাদের অন্য ধর্মের নাগরিকদের প্রতি যারা বৈষম্যমূলক আচরণ করে তাদের প্রতিহত করতে হবে, আমরা যারা মনে করি এই দেশটাকে একটা টলারেন্ট সোসাইটি, একটা সহিষ্ণু সমাজ বানাতে হবে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাজেই আমি দেশবাসীর উদ্দেশ্যে, সর্বোপরি সিলেটের জনতার উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যে যেখানে আছেন, আমাদের সন্তানরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, এখনো ট্রাফিক কন্ট্রোল করছে, এখনো মানুষকে সহযোগিতা করছে, আপনারাও সহযোগিতায় নেমে পড়েন। স্টুডেন্ট ইউনিটির অতীত ইতিহাস আছে যে সবার আগে বাংলাদেশে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং এই আন্দোলনে স্টুডেন্ট ইউনিটির নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ আহত হয়েছেন, এবং আমাদের ছোট ভাই সাজু, তার চোখটা চলে গেছে, আমাদের অনেক নেতাকর্মী গুলিতে আহত হয়েছে। আমরা নাম বলে কোনো ক্রেডিট নিতে চাই না, আমাদের প্রয়োজন নাই। আমরা আমাদের বাচ্চাদের পাশে দাঁড়িয়েছি, পিতারা, ভাইয়েরা তো বাচ্চাদের পাশে দাঁড়াবেই, এইখানে আমাদের গৌরবের কিছু নাই। আল্লাহ আমাদেরকে সেই খেদমত করার সুযোগ দিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাকে ভুল বুঝবেন না, সত্যিকার অর্থে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যারা বলে দাবি করেন, আপনাদের নেতাদেরকে প্রশ্ন করেন, ওই 50টা শহীদের, 50-এর অধিক শহীদের তালিকা কোথায়? আপনারা কি জানেন? কেউ জানেন না। ওদের বাড়িতে যাওয়া হয়েছিল, আপনারা যান নাই। কিসের বলে আপনারা ক্ষমতায় যেতে চান? আপনারা ক্ষমতা চান? ভাইয়েরা, আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। এই পর আজকে এই যে আন্দোলনে যারা আধা ঘন্টা আগেও যারা প্রচন্ড শক্তি নিয়ে বিচরণ করছিল, যারা মদমত্ত ছিল, শক্তি, অস্ত্র, টাকার বাহাদুরি করেছিল, যাওয়ার বেলা আধা ঘন্টা সময় তারা পায় নাই, আল্লাহ তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। কাজে ওই ক্ষমতার প্রয়োজন নাই, ওই ক্ষমতার আমাদের প্রয়োজন নাই। যে ক্ষমতা থেকে সরে গেলে মানুষ বাড়ির ইট খুলে নিয়ে যায়, ওই ক্ষমতার আমাদের প্রয়োজন নাই। কাজে আজকে আমি আবার পুনর্বার আমার নিবেদনটুকু ব্যক্ত করছি যে জাতীয়ভাবে বিএনপির নেতারা যেন আমাদের সিলেটের সন্তান ইলিয়াস আলীর বিষয়টা জাতির সামনে স্পষ্ট করে তুলুন।
নতুবা আমরা ইলিয়াস আলীর জন্য যারা আন্দোলন করেছিলাম আমরা আবার আন্দোলনে নামতে পারছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যেসব নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা যদি সত্যিকার অর্থে দেশের মঙ্গল চান, তাহলে সংগঠক সভায় যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা কাজে ঝাঁপিয়ে পড়ুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার ইয়ে তো বলতে বন্ধ করে দিতে লাইভ